হ্যালো ফ্রেন্ডস, আমি চলছি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নাইট অফ, আমরা তাই তিনজন মিলে চলে গেছিলাম বাজার করতে। শিল্পা আর মিতালি আর আমি বাজার টাজার করে আমরা ওয়েট করছিলাম বাসের জন্য। তো তাই ওখানে বাসের জন্য বসে পড়েছিলাম আমি, শিল্পা, মিতালি। ওখানে ডিউটি থেকে এসে দেখি পূজা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। ওর আজকে নাইট শুরু আর আমার আজকে নাইট অফ। তো ও আজকে রান্না করছে ওর পিসিমণি যেগুলো পাঠিয়েছিল ওগুলো, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, চিংড়ি মাছের মালাইকারি আর ভেন্ডি ভাজা। তো আমি আর পূজা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হয়েছে। আমরা ভাবলাম হয়তো অল্প বৃষ্টি হয়েছে, তাই আমরা টের পাইনি, কিন্তু না, আমি শুনলাম যে ভালোই বৃষ্টি হয়েছে। আর এদিকে শ্রাবণী উঠে গেছে, টিফিন করবে বলে রেডি হয়ে গেছে। আমার বোন এটা পুড়িয়ে রেখে দিয়ে গেছে বাড়িতে যাওয়ার আগে। তো তাই ভাবলাম দেখি পরিষ্কার হয় কিনা। দেখলাম না, বাটিটা মোটামুটি পরিষ্কার হয়েছে। আর জল নিয়ে নিলাম, জল খেতে গিয়ে দেখি যে জল নেই। তো তাই জলটা করে নিলাম। জল টল করে শ্রাবণী ওর টিফিনটা বেশ একটু অন্যরকম করেছে। আলু জিরে করে আলু ভাজার মতন আলু কেটে ওর মধ্যে বেসন, লঙ্কার গুঁড়ো সমস্ত যেভাবে বড়া করে সেই রকম করে এটা বেসনের বড়া করেছে। এটা খেতে বেশ ভালোই লেগেছে। তো তোমরাও অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই বড়াটা। আমার তো বেশ ভালোই লেগেছে, ভালোই লাগবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। ওখান থেকে বেরিয়ে এসে আমি ভাবলাম একটুখানি নাইট অফ কোথাও না বেরোলে হয়। তো তাই ইন্ডাকশানটা একটা খারাপ হয়ে পড়েছিল, তো সেটা নিয়ে আমি অর্পিতা দি, মধুরিমার সাথে বেরিয়ে পড়লাম গিয়ে ইন্ডাকশানটা দোকানে দেবো বলে আর একটু ঘুরবো বলে। তো ওখানে গিয়ে ফুচকা খেয়ে নিলাম। আর অর্পিতা দি একটুখানি ব্লগ কীভাবে করে সেটা তাই একটু নাটক করে দেখাচ্ছিলো। ফুচকা খেয়ে ওরা বললো আমরা একটু খাওয়ার কিন্তু এখানে বাঁচার জন্য। আমার যেহেতু ইন্ডাকশানটা দেওয়া হয়নি, সেটা আমি বললাম তোমরা তাহলে চলে যাও, আমি ইন্ডাকশানটা দিয়ে একেবারে যাবো। তার মাঝখানে আমি ঢুকে যাই আকাশ মাঠে, কারণ আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে। আরও টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য পড়েছিলাম। ওখানে গিয়ে আমি টুকটাক জিনিসপত্র নিলাম। আর আকাশ মাঠটা গ্রসারির জিনিস আর কিছু গ্রসারির জিনিস খুব ভালোই আকাশ মাঠটা। তো ওখান থেকে আমি জিনিসপত্র কিনে নিলাম। আমার জিনিসপত্র কিনে নেওয়া হয়ে গেছে। আর এখানে নেওয়ার পর দেখলাম যে আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিলো। আইসক্রিম দেখে আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো, তো একটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেয়ে বিল করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে পড়লাম। আর আমি একাই ওখানে এসে ইন্ডাকশানটা দিয়ে দিলাম দোকানে। তারপরে ওই রাস্তাটা যেহেতু একটু অন্ধকার, তাই তাড়াতাড়ি হেঁটে, দেখতেই পাচ্ছি আমি তাড়াতাড়ি হেঁটে চলে এসেছি। আর প্যাকেটের মধ্যে ইন্ডাকশানটা ঢেলে দিয়ে প্যাকেটের মধ্যে যে জিনিসপত্রগুলো নিয়েছি এগুলো, এই গলিটা দিয়ে বেরিয়েই আমাদের হোস্টেল। দেখতেই পাচ্ছ হোস্টেল চলে এসেছি। হোস্টেলে এসে হোস্টেলটা সবাই এত অন্ধকার করে রেখে গেছে। ঢুকে পড়েছে আমি ফার্স্ট ফ্লোরে। এখন বাইরেটা হল রুমটা ফাঁকা, কিন্তু এখানেও আগে ট্রেনিগুলো অনেক ট্রেনি থাকতো এখানে। আমি উঠে পড়েছি আমাদের রুমে। এখান দিয়ে একটা যে জানলাটা দেখতে পেলে না, ওটা হচ্ছে আমাদের ওই সিঁড়িঘরের ওখানটার জানলাটা। রুমে ঢুকে পড়ে ড্রেস চেঞ্জ করে আমি বসে পড়লাম, একটুখানি পড়তে বসে বলে। কিন্তু খাতাটা খুলে আর পড়তে ইচ্ছে করলো না। মাকে ফোন করলাম, মাকে ফোন করে বাইরে বেরিয়ে গিয়ে আমি একটুখানি বাইরে আউটসাইডে দাঁড়িয়ে পড়লাম। ওখানে মানুষজন যাচ্ছে সেটা দেখছি। বেশ বাইরে বসে থাকতে, টাইম কাটাতে বেশ ভালোই লাগে। আজ এই পর্যন্তই বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।